দেখুন, এটা প্রথম কথা বলি, এটা দেবভূমি, ভারতবর্ষ, সবার সমান অধিকার। আমরা যেমন সনাতনী কোনো ধর্মকে আঘাত করি না। আমরা যদি আমার ধর্মকে আঘাত করে আইনের মধ্যে আমরা কেউ না, আইনের মতো ব্যবস্থা নেবো। আমরা যদি আইন ব্যবস্থা না নেয়, আমরা সনাতনীরা সবাই মিলে সামাজিকভাবে ব্যবস্থা নেব। এই গরুগুলো ওরা কি করে, গরুগুলো একটা সম্প্রদায়, বিশেষ সম্প্রদায় মানুষ কেটে খায়। আমাদের গৌমাতাকে আমরা পুজো করি, আমরা গৌমাতাকে রুটি খাওয়াই। আর যারা রুটির সঙ্গে গৌমাতাকে খায় তাদের আমরা কোনোদিন ক্ষমা করবো না। আমরা তার জন্য যতদূর যেতে হয়, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সাংগঠনিকভাবে যাবো। আমরা হিন্দু সংগঠনের মাধ্যমে আমাদের রাম মন্দির কমিটির পক্ষ থেকে অশোকনগর থেকে অশোকনগর সেননাগা রাম মন্দির কমিটি আমাদের আছে, রাম মন্দির আছে, এবং হিন্দু সংগঠনের সভাপতি এসছে এখানে রমেশ দাস, আমি রাম মন্দির সভাপতি সুরেন্দ্র গাঙ্গুলি এসেছি। আমরা আজকে থানার সামনে এদের সাবধান করে গেলাম, যদি এরা আমাদের গৌমাতাকে কোনো কারণে ডিস্টার্ব করে, হত্যা করার চেষ্টা করে, আমরা কালকে হাতে নাতে ধরেছি। আমরা গিয়ে অবশ্যই আশা করি আমরা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সুব্যবস্থা নিচ্ছে। এবং কালকে রাত্রেবেলা যে 4টে গাড়ি ধরা পড়েছে, আমাদের ছেলেরা ইনফর্ম থানা করেছি আমরা যে স্যার, গোমাতাদের বিনা লাইসেন্সে কোনো কারণবশত নিয়ে যাচ্ছে, আপনারা আসুন। ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে, প্রশাসনকে ধন্যবাদ জানাই। এই কারণে ওনারা রাষ্ট্রবাদী হিসাবে কাজ করছে। কি নাম আপনার, কি দায়িত্ব? সুরেন্দ্র গাঙ্গুলি, আমি রাম মন্দির কমিটির সভাপতি, সঙ্গে আছে হিন্দু সংগঠনের সভাপতি রমেশ দাস। ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমাদের আইনের কাছে দীর্ঘ বিশ্বাস ছিল বা এখনও আছে। আইনের মতন চলছে। আমাদের কর্তব্য, যত এরকম অবৈধ কার্যকলাপ হবে সমস্ত রকমভাবে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, থাকবে। কি নাম আপনার? রমেশ দাস, হিন্দু সংগঠনের বর্তমান অশোকনগর সভাপতি।